নতুন গল্প, অল্প স্বল্প, অনলি অন রূপকথা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক ও কাল্পনিক গল্প ও রহস্যের জাল দিয়ে বানানো আমাদের এক বিশেষ নিবেদন, রূপকথা। রূপকথার প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব রূপকথার শ্রোতা বন্ধুরা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি গ্রহণ করবেন। আকাশে ঘন ঘোর মেঘের ঘটা, গ্রামের জনশূন্য বাড়িগুলো নিকষ কালো অন্ধকারে স্তরে স্তরে হারিয়ে গেছে অনেকক্ষণ। কালী পুজোর বাজনা বাজছে দূরের রাজবাড়িতে। পুজো দেখতে গ্রামের মানুষ ভিড় করেছে সেখানে। ঢাকের বাজনা ও গ্রামের মানুষের সমবেত কণ্ঠের জয়ধ্বনি নিশুতি নিস্তব্ধ রাতের বাতাসে তাণ্ডব নৃত্য করে দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে। আজ জমিদার হিমাদ্রিশেখর রায় মহাশয়ের বাড়িতে কালী পুজো। তিনি নিজে হরিণের চামড়ার আসনে বসে মায়ের পুজো করছেন। গ্রামের মানুষ ও মাতব্বরেরা মন্দিরের সামনের উঠোন জুড়ে পাতা শতরঞ্চির আসরে বসে আছে। মন্ত্রের ধ্বনিতে কালো পাথরের কালীমূর্তি ক্রমেই জীবন্ত হয়ে উঠছে যেন। প্রদীপ ও হ্যাচাকবাতির আলো সারা রাজবাড়িতে ছড়িয়ে চারিধার আলোয় আলো। আর অপরদিকে তখন শ্মশানের দিক থেকে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ধান ক্ষেত ডিঙিয়ে পাগলের মতন ছুটে চলেছে আলু থালু বেশে একটি কুমারী মেয়ে। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বাতাসের এলোমেলো দাপটও কম নয়। মেয়েটি মুখ ধুবড়ে বারবার কাদা জলে পড়ে যাচ্ছে। তবুও বাঁচার আপ্রাণ চেষ্টায় গলা ফাটিয়ে চিৎকার করে, কেউ আছেন? দয়া করে আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললে। সাহায্যের জন্য এদিক ওদিকে ছড়ানো এক একটা খোড়ো চালের কুড়ে ঘরের সামনের বন্ধ দরজায় কড়া নেড়ে চলেছে। কিন্তু এমন কেউ নেই যে এগিয়ে আসে। সারা গ্রামের মানুষ তখন রাজবাড়িতে মায়ের পুজো দেখতে ব্যস্ত। রাত ভোর পুজো চলবে, তারপর অন্নভোগ বিতরণের পালা। ভোর হলে সবাই ফিরবে। প্রকৃতির মাঝে একদিকে যখন ঢাকের শব্দে মায়ের আগমন হচ্ছে, তখন অন্যদিকে একটি কুমারী মেয়ের রক্ত মাংসের লোভে কারো জিভ দিয়ে লালা ঝরছে। মেয়েটির পরনের সাদা কাপড় বৃষ্টির জলে ভিজে সপ করছে। শরীরের খাঁজ খোঁজগুলি তীক্ষ্ণ সুস্পষ্ট। এমন সময় অন্ধকারের চোখ ফুঁড়ে হাতে একটা রক্তমাখা বলির খাঁড়া নিয়ে দৃশ্যমান হলেন এক কাপালিক। হ্যাংলামো দৃষ্টিতে চেয়ে মেয়েটির কোমরের নিচে চোখ বুলিয়ে কর্কশ গলায় বলে উঠলেন, হারামজাদি মেয়ে, আমার হাত থেকে তোকে আজকেও বাঁচাবে না। ওদিকে মধ্যরাতের পুজো সেরে জমিদার হিমাদ্রিশেখর রায় দেবীর মহানিশার পুজো শুরু করতে যাবেন। এমন সময় মানুষের ভিড় ঠেলে সকলকে চমকে দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে সোজা জমিদার মশাইয়ের পায়ের উপর আছড়ে পড়ল সেই কুমারী মেয়েটি। পরনের ভিজে শাড়িটি শত ছিন্ন,
মাথার কালো চুলের রাশি কোমর ছাড়িয়ে মেঝেতে লুটোচ্ছে। দুই বাহুতে বুকের সম্পদ লুকিয়ে মেয়েটি কেঁদে কেটে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কর্তামশাই, আমাকে বাঁচান। হিমাদ্রিবাবু সঙ্গে সঙ্গে দেবীর চরণে অর্পিত একটি নতুন কাপড় কাঁসার থালা থেকে তুলে নিয়ে মেয়েটির অঙ্গে জড়িয়ে দিয়ে বললেন, ভয় পাস নে মা, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। কি হয়েছে আমাকে বল। ওদিকে তখন রাজবাড়ির আবহাওয়া মুহূর্তের মধ্যেই চঞ্চল হয়ে উঠেছে। মেয়েটি অজানা ভয়ে বিস্ময় মুখে ভিড় ঠেলে এদিক ওদিকে তাকাচ্ছে, সবার মুখের দিকে চেয়ে দেখছে থেকে থেকে, খুঁজছে একজনকে। ঠিক সেই সময় হঠাৎ কারো ভারী গলা শোনা গেল আকাশ বাতাস চকিত করে, হিমাদ্রি, মেয়েটিকে আমার হস্তে অর্পণ কর। উপস্থিত সকল ভক্তের বুক ছ্যাঁত করে উঠল। সবার দৃষ্টি এখন খাঁড়া হাতে দাঁড়িয়ে থাকা কাপালিকের দিকে। মেয়েটি মায়ের মূর্তির পিছনে লুকিয়ে প্রাণ ভয়ে কাঁপছে ঠক ঠক করে। কাপালিকের প্রাণঘাতী খাড়ার কবল থেকে মেয়েটির প্রাণ বাঁচাতে হিমাদ্রিবাবু ছুটে গিয়ে কাপালিকের সামনে হাত জোর করে বললেন, বাবা, মেয়েটি মায়ের কাছে শরণাগত। আমি তাকে অভয় দান করেছি, ওর প্রাণ আমি বাঁচাবো। এই কথা শুনে কাপালিক ভীষণ উগ্র হয়ে উঠলেন। তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তুই জ্ঞান দিতে আসবি না আমায়। আমার কাছে কেউ হস্তক্ষেপ করুক এটা আমি মোটেও পছন্দ করি না। কাল বিলম্ব না করে মন্দিরের ভেতর থেকে মেয়েটিকে বার করে নিয়ে আয়। হিমাদ্রিবাবু উঠে দাঁড়িয়ে কাপালিকের চোখে চোখ রেখে বললেন, ধর্মের সামান্য নীতিজ্ঞানটুকু আপনি হারিয়েছেন। আপনার হাতে অন্যায়ের খাড়া মানায় না। নিজের অন্যায়কে দেখতে শিখুন। এরই মধ্যে কখন যেন গ্রাম্য পাঠশালার নৃপেন্দ্র পণ্ডিত এগিয়ে এসে হিমাদ্রিবাবুর পাশে দাঁড়িয়েছেন। তাকে অনুসরণ করে একে একে গ্রামের মুখ্য শিবচরণ ঘোষ, গোবিন্দ দাস, হরেন্দ্র ঘোষাল সবাই মন্দিরের সামনে পথ আগলে রেখেছেন। কাপালিক বিদ্রূপের হাসি হেসে হিমাদ্রিবাবুর দিকে চেয়ে বলে উঠলেন, ওই মেয়ের মাংসে যজ্ঞ সম্পন্ন না হলে আজ রাতেই তোর একমাত্র ছেলে গণেশের মৃত্যু হবে। যারা আজ তোর পাশে দাঁড়িয়েছে তারা স্ত্রী পুত্র হারাবে। সুদূর বৈদিক যুগ থেকে পশু, শস্য ও নরবলির প্রচলন হয়ে আসছে। তুই এক রাতে সবকিছু পাল্টে দিয়ে আমাকে ধর্মের নীতিজ্ঞান শেখাতে এসেছিস। কাপালিকের মুখে হুঙ্কার ধ্বনি শুনে একে একে নৃপেন্দ্র পণ্ডিত, শিবচরণ ঘোষ, গোবিন্দ দাস, হরেন্দ্র ঘোষাল মহাশয় সবাই যে যেদিকে পারল সরে গেল। গ্রামের মানুষ নীরব দর্শকের মতন কোণঠাসা হয়ে দাঁড়িয়ে। কাপালিক এরই মধ্যে বলি দেওয়ার ধারালো খাঁড়াটা আবার উঁচিয়ে ধরে এগোতে লেগেছে মন্দিরের দিকে। তখনই জমিদার হিমাদ্রি শেখর বাবু মন্দিরের কোণে রাখা সিঁদুর মাখানো ছাগ বলির খড়গ হাতে তুলে নিয়ে কাপালিকের গলার কাছটায় তাক করে ধরলেন। দেখে মনে হলো এক্ষুনি বসিয়ে দেব ভাব। তিনি গর্জে উঠে বললেন, সাবধান, আর এক পাও যদি আপনি এগিয়েছেন তাহলে আমার হাতে আপনার বলি হয়ে যাবে। আমার ছেলে আজ মৃত্যু মুখে, তাকে বাঁচাতে নরবলি দিয়ে সেই মাংসের যজ্ঞ আমি কিছুতেই হতে দেব না। তাতে দেবী রুষ্ট হলে হবেন, আমি ভয় পাই না। কথা শেষ হলো না, মুহূর্তের মধ্যে একদল বল্লমধারী প্রহরী ছুটে এসে জমিদার হিমাদ্রি শেখর বাবুকে পিছন থেকে ধরে নিলেন। শোনা গেল নারী কণ্ঠ, আমার ছেলের প্রাণ বাঁচাতে আমি আমি সব কিছু করতে রাজি। নিয়ে যাও ওনাকে, আর চোরা কুঠুরিতে বন্দি করে রাখো। হিমাদ্রিবাবু চিৎকার করে বলে উঠলেন, নয়নতারায়, এ তুমি কি করলে?
পুত্রের প্রেমে অন্ধ হয়ে পৈশাচিক খেলায় মেতে উঠলে? গণেশ আমারও পুত্র, বাবা হিসাবে আমিও তার ভালো চেয়েছি। মা দয়াময়ী, পুষ্পাদপী কোমলের ন্যায় তার মন। আমার কথা শোনো, শান্ত হও, মায়ের পুজো সম্পন্ন করতে দাও আমাকে। দেখবে আমাদের ছেলে ভালো হয়ে উঠবে। মা কখন কিভাবে কার উপর কৃপা করেন তা দেবাদিদিগেরও বুদ্ধির অগম্য। তাহলে এই সামান্য আসরিক শক্তিধরী মনুষ্য কাপালিক কি করবে? আপনি চুপ করুন। পাথরের সামান্য প্রতিমা নিয়ে আপনার যত দম্ভ! এতদিন প্রতিমা পুজো করে কি লাভ হয়েছে? আজ আজ আমার একমাত্র সন্তান মৃত্যুমুখী, তাই বাবা কুম্ভের কাপালিককে পুজোর কাজ করতে দিন। ওদিকে কাপালিক মন্দিরে প্রবেশ করে মায়ের মূর্তির পিছনে লুকিয়ে থাকা কুমারী মেয়েটির হাত শক্ত করে ধরে টেনে পার করে আনলেন মন্দিরের সামনে। মেয়েটির মুখে কথা নেই, পালাবার ক্ষমতা নেই। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে অপলক চোখে চেয়ে আছে বন্দি জমিদার হিমাদ্রি শেখর রায়ের পানি। কাপালিক রানীমা নয়নতারার দিকে মুখ তুলে বললেন, যজ্ঞের জন্যই সৃষ্টি হয়েছে বলি আপনার স্বামী মূর্খ, জানে না ছাগ বলি হলো মহাবলি, আর নরবলি হলো দেবীর শ্রেষ্ঠ অর্ঘ্য অতি বলি। নরবলি মানে স্বদেহ রুদির প্রদান। বাহু, উরু ও জঙ্ঘা কেটে দেবীর উদ্দেশ্যে রক্ত উৎসর্গ করতে হয়, তবেই দেবী পাথরের প্রতিমায় জীবন্ত হয়ে বছরকে বছর সন্তুষ্ট থাকেন। নয়নতারা নিজের ডান হাত তুলে কাপালিককে থামিয়ে দিয়ে বললেন, আপনার পুজোবিধি আপনি জানেন, আমাকে বলার কোনো দরকার নেই। আমি দেখতে চাই আমার সন্তান গণেশ যেন ভালো হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে হিমাদ্রিবাবু খাঁচায় বন্দি পাখির মতো ফরফরিয়ে উঠে বললেন, নায়েব মশাই, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? এক্ষুনি এই রিপুতাড়িত উন্মাদ কাপালিককে বন্দি করুন। নায়েব মশাই মাথা নিচু করে নিলেন। কাপালিক উন্মত্ত হাসিতে ফেটে পড়ল। পেয়াদারা রানীমার ইশারা পেতেই জমিদার হিমাদ্রি শেখর বাবুকে ধরে নিয়ে চলে গেলেন কারাগারের দিকে। কাপালিক হাতের খাঁড়া শূন্যে তুলে মন্দিরের সামনে উন্মত্ত হয়ে নৃত্য শুরু করলো। ঢাকে কাঠি পড়তেই মন্দিরের সামনে শুরু হলো পৈশাচিক কাণ্ড কারখানা। রানীমা কালী মূর্তির পাশে আসন পেতে বসলেন। কুমারী মেয়েটিকে রানীমার কিছু দাসীরা মিলে মন্দিরের এক পাশে থাকা ইদারার জলে স্নান করিয়ে নিয়ে এলেন। তারপর নতুন বস্ত্র পরিয়ে সারা গায়ে সিঁদুর মাখিয়ে গলায় একটা রক্ত লাল রঙের জবা ফুলের মালা পরিয়ে দেওয়া হলো। বাইরে তখনও বৃষ্টি পড়েই চলেছে। গ্রামের বেশ কিছু মানুষ এই সব ক্রিয়াকলাপ দেখে সেখান থেকে ছুটে পালিয়ে গেল। বন্ধ হলো রাজবাড়ির দরজা। নায়েব মশাই থরথর করে কাঁপছেন। গ্রামের কিছু মানুষ ভয়ে নিজের মুখ গুজেছে দেওয়ালের কোণে। মন্দিরের সামনে কিছুটা ফাঁকা জায়গার মধ্যখানে মাটিতে পোতা একটা হাঁড়ি কাঠে কুমারী মেয়েটি মাথা গুজে পড়ে আছে। দৃষ্টি মা কালীর মূর্তির দিকে। হরেন্দ্র ঘোষাল মহাশয় কোনো অজানা ভয়ে জর্জরিত হয়ে নিজের চোখ বুঝে পৈতে হাতে গায়ত্রী মন্ত্র জপতে শুরু করেছেন। ওদিকে কাপালিক মেয়েটির মাথায় হাত রেখে মন্ত্র পড়তে লেগেছেন। মন্ত্র পড়া হলে মেয়েটির কপালে একটা সিঁদুরের লম্বা তিলক কেটে বলি দেওয়ার চকচকে খানাটা উঁচিয়ে ধরে, জয় মা, এই বলি গ্রহণ কর, এই বলে মেয়েটির ঘাড়ের কাছে তাক করে বসিয়ে দিলেন হাতের খাঁড়া। এখন
মন্দিরের সামনেটা রক্তে ভেসে যাচ্ছে। উন্মত্ত কাপালিক রক্তমাখা খাঁড়া ছুঁড়ে ফেলে দিয়ে মুন্ডহীন কুমারী মেয়ের মৃতদেহটি কাঁধে তুলে নিয়ে ঢাকের তালে নিচে চলেছে। মন্দিরের ভিতরে রানীমা পাথরের মূর্তির মতন বসে আছেন। এক দমকা বাতাসে মন্দিরের ঘণ্টা দুলতে শুরু করেছে। এমন সময় অন্দরমহল থেকে একজন দাসী ছুটে এসে বলল, রানীমা, অনর্থ হয়ে গেছে, আপনি শীঘ্রই চলুন, বড় খোকার নিঃশ্বাস ফেলছে না। সঙ্গে সঙ্গে উন্মত্ত ঢাকের বাজনার ধ্বনি থামল। রানীমা সঙ্গীত ফিরে পেয়ে কুঁকিয়ে কেঁদে উঠলেন। রানীমা এবার হাতে তুলে নিলেন মন্দিরের সামনে পড়ে থাকা রক্তমাখা খাঁড়াটা। উন্মত্ত হয়ে ছুটে গেলেন মন্দিরের ভেতরে আর সজোরে হাতের খাঁড়া বসিয়ে দিলেন মা কালীর মূর্তির পা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে মূর্তির ক্ষতস্থান থেকে রক্তের ধারা বেরিয়ে এলো। সেই দেখে রানীমা সেখান থেকে ছুটে চলে গেলেন। ওদিকে কখন যেন কাপালিক মেয়েটির কাটা মুন্ডুটা তুলে নিয়ে অন্ধকারে গা ঢাকা দিয়েছেন। মন্দিরের সামনেটা দেখতে দেখতে শ্মশানে পরিণত হলো। শুধু পড়ে রইল পাথরের মূর্তি ও মুন্ডহীন কুমারী মেয়েটির মৃতদেহ। তখন বৃষ্টির অবিরাম ধারা ধুয়ে দিয়েছে খাঁড়ায় লেগে থাকা রক্তের দাগ। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের 15টা গল্প আপনারা এর আগেই রূপকথা শুনেছেন। যারা এই পরিবারের নতুন, তারা এই সিরিজের প্রতিটা গল্প একত্রভাবে শুনতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর হারিয়ে যান অলৌকিক গল্পের জগতে। আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের নতুন পর্বের গল্প রক্ত দন্তেশ্বরী। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, গোপাল, বীরেন্দ্রবাবু, গোবিন্দ দাস, নয়নতারা, ষোড়শী, নৃপেন্দ্র পণ্ডিত, রুদ্র, নিতাই, মোহন, বৃদ্ধ, জমিদার, কুমারী মেয়ে, দাসী। গল্প পাঠে আমি অঙ্কুশ। নয়নতারা ও ষোড়শীর চরিত্রে সঞ্চিতা। জমিদার, বৃদ্ধ, মোহন, নিতাই, রুদ্র ও নৃপেন্দ্র পণ্ডিতের চরিত্রে পুণ্যেন্দু। কালিকাচরণ ও কুম্ভর কাপালিকের চরিত্রে অঙ্কুশ। কুমারী মেয়ে, দাসী ও দেবীর চরিত্রে শুভশ্রী। বীরেন্দ্রবাবু, গোবিন্দ দাস ও গোপালের চরিত্রে অরুণভ। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুনছেন কালিকাচরণ তান্ত্রিকের গল্প রক্ত দন্তেশ্বরী। এক সন্ধ্যায় কালিকাচরণের বৈঠকখানায় বসে আমরা তিনজন, আমি, মোহন আর কালিকাচরণ। গোপাল পাশের ঘরে চায়ের জোগাড় করতে ও তেল, নুন, লঙ্কা দিয়ে মুড়ি মাখিয়ে আনতে গেছে। বাইরে প্রবল বৃষ্টি। কালিকাচরণ মাটির প্রদীপে তেল ঢেলে দিয়ে আসনে বসতেই মোহন বলল, পণ্ডিত মশাই, একটা প্রশ্ন ছিল, আপনি অভয় দিলে বলতে পারি। কালিকাচরণ খুশি হয়ে বলে উঠল, তোমাদের এই মার্জিত ভাব আমাকে বড়ই প্রসন্নতা প্রদান করে। কলিযুগে টাকা পয়সা চাইলেই পাওয়া যায়, কিন্তু ভালোবাসা, স্নেহ, মার্জিত ব্যবহার, শ্রদ্ধা, ভক্তি এই সবই হলো মানুষের অন্তর্দৃষ্টি দ্বারা চালিত মননশীলতার পরিচায়ক। তাই সহজে এর দেখা মেলে না। বলো, কি জানতে চাও? গত কিছুদিন আগে আমি অফিস থেকে হেঁটে ফিরছিলাম। এমন সময় দেখলাম ফুটপাতের একপাশে মানুষের জটলা। ব্যাপারটা দেখতে এগিয়ে গেলাম আর দেখলাম একজন মাঝবয়সী ভদ্রলোক ধুলোয় পড়ে গড়াগড়ি খাচ্ছেন। গলার পইতে হাতের আঙ্গুলে জড়িয়ে বিড়বিড় করছেন। আমি জিজ্ঞাসা করতেই
মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি জানালেন লোকটির উপরে মা কালী ভর করেছেন। এখন প্রশ্ন হলো, এই ভর ওটা ব্যাপারটা কি? আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন। দেখো, নিজে চোখে না দেখে ভদ্রলোকটির ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে ইচ্ছুক নই, তবে তান্ত্রিক মতে একটা ব্যাখ্যা দিতে পারি। ভদ্রলোকটির সঙ্গে এর সাদৃশ্য খুঁজতে যেও না কখনো। এমনও হতে পারে ভদ্রলোকটি অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছেন, তাই কষ্টের ভার কমাতে গায়ত্রী মন্ত্র জপ করছেন। একজন সৎ ব্রাহ্মণ যখন মৃত্যু যন্ত্রণার মতন কষ্ট পান তখন গায়ত্রী মন্ত্র জপ করেন। এবার আসি ব্যাখ্যায়। যে মনুষ্য দেহে দেবী শক্তির প্রবেশ ঘটে সে তখন সাধারণ থাকে না। মনুষ্য শরীর অশুদ্ধ, তাকে প্রথমে শুদ্ধ করে নিতে হয়। শরীরে অভিষেক করে সপ্ত চক্রকে জাগাতে হয়। তখন সেই শরীরকে একটা যন্ত্রের আকারের স্বরূপ দেখতে লাগে। তাকে সপ্ত মহা অভিষেকম বলা হয়। এরপর সৎ গুরু দ্বারা সেই শরীরের অঙ্গন্যাস, হৃদয়ন্যাস, আত্মার ন্যাস, চক্রন্যাস, দেহন্যাস এইসব তান্ত্রিক ক্রিয়া করতে হয়। যেমন ধরো, দেবীর মূর্তি স্থাপন করতে গেলে অনেক নিয়ম পালন করতে হয়, ঠিক তেমনভাবেই একটা মনুষ্য দেহকে স্থাপন করতে গেলে এই বিধিগুলো সম্পূর্ণ করতে হয়। এরপর গুরু দ্বারা একটা পানির উপর যন্ত্র অঙ্কন করে তার উপর জ্বলন্ত কর্পূর রেখে সেটা মুখের ভিতর প্রবেশ করিয়ে গলর্ধকরণ করে হৃদয়ে নিতে হয়। তখন অগ্নিশক্তি মনুষ্য কণ্ঠে স্থান পায়। এরপর সেই মনুষ্য দেহের হৃদয়, জিহ্বা ও মাথার রক্ত দেবীকে অর্পণ করতে হয়। এগুলোকে তন্ত্রে এক একটা তত্ত্ব বলা হয়ে থাকে। ব্যক্তি যখন হৃদয় থেকে রক্ত দেবীর উদ্দেশ্যে অর্পণ করছে তখন তাকে আত্মাতত্ত্ব, জিহ্বা থেকে জ্ঞানতত্ত্ব, আর মাথা থেকে যে রক্ত অর্পিত হচ্ছে সেটাকে শিবতত্ত্ব। তাই হৃদয়কে শ্মশানে পরিণত না করলে দেবী শক্তি প্রবেশ করতে পারে না। এমন সময় বাটি ভর্তি মুড়ি ও পেয়ালায় গরম চা নিয়ে গোপাল ঘরে ঢুকল। চা খেতে খেতে মোহন বলল, আচ্ছা, আপনার সাধারণ জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি যেখানে আপনার মধ্যে দেবী শক্তির প্রবেশ করায় কোনো অকল্পনীয় কার্য সম্পন্ন হয়েছে যা সাধারণ মানুষের কল্পনাতীত? কালিকাচরণ পেয়ালার চা শেষ করে বলল, মনে পড়ছে একটা ঘটনার কথা, তবে তোমরা কি সেসব কথা বিশ্বাস করবে? আমি কিছু বলার আগেই মোহন বলল, এ তো আর গল্প নয়, বরং আপনার সাধারণ জীবনের সত্য ঘটনা। সবাইকে বিশ্বাস করতে হবে। কিরে গোপাল, ঠিক বললাম তো? গোপাল গলার জড়তা কাটিয়ে মোহনের সুরে সুর মিলিয়ে বলল, ঠাকুরমশাইয়ের মুখে যাই শুনি না কেন আমার তো বেশ লাগে। মনে হয় আমার চোখের সামনেই সেই সব দৃশ্য ঘটছে। কালিকাচরণ মৃদু হেসে বলতে শুরু করলো, অনেক বছর আগের কথা। তখন আমি সবে কলকাতায় এসেছি। হাত দেখানো বা কোষ্ঠী বিচারের খদ্দের ছাড়া বড় কোনো সমস্যা নিয়ে কেউ তখনও আমার কাছে আসেনি। একদিন সকাল থেকে বসে থেকে কোনো খদ্দেরের দেখা না পেয়ে দুপুরে সদর দরজা বন্ধ করে ভিতর পানে ফিরছি। এমন সময় দরজায় করাঘাত। দরজা খুলতেই দেখি বছর ৩৫-এর একজন মানুষ তার স্ত্রীকে সঙ্গে করে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই ভদ্রলোকটি বললেন,
কিছু মনে করবেন না, এই অবেলায় আপনাকে ডেকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, হঠাৎ করে পথে অসুস্থ হয়ে পড়ায় একটু আশ্রয়, মানে একটু ছায়া ও এক ঘটি জল পেলেই মনে হয় অনেকটা সুস্থ হয়ে উঠবে। আমরা না হয় তক্ষুনি চলে যাব। কথাটা শুনে ওদের দুজনকে বৈঠকখানায় বসতে দিয়ে জল মিষ্টি এনে দিলাম। ভদ্রলোকটি জল মিষ্টি গ্রহণ করলেও ভদ্রমহিলা কিছুই মুখে তুললেন না। তখনই আমার চোখ পড়ল ঘরের মেঝেতে, আর অমনি সমস্ত দেহ মনে একটা অস্বস্তির ভাব জেগে উঠল, যা তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। দেখলাম বৈঠকখানার খোলা দরজা দিয়ে দুপুরের রোদের আলো ঘরের মেঝেতে পড়েছে, আর সেই আলোয় দৃশ্যমান হয়েছে 4টি ছায়া, একটি আমার আর অপর দুটি ভদ্রলোকের ও তার পাশে বসে থাকা ভদ্র মহিলাটির। কিন্তু চতুর্থ ছায়াটি কার? ব্যাপারটা দেখেই আমি পাশের ঘর থেকে একটা সরিষার তেল ভর্তি শিশি নিয়ে এলাম। সেটা ভদ্রলোকের হাতে দিয়ে বললাম, এই শিশি আপনার স্ত্রীর হাতে দিয়ে চোখ বন্ধ করে কানে কানে বলুন ঢাকনাটা খুলতে। ভদ্রলোকটি স্ত্রীর দিকে চেয়ে কিছুক্ষণ উসখুস করে বললেন, এসব আবার কি? আমরা এখন চলি, অনেক ধন্যবাদ। এই বলে তারা কম্বলের আসন ছেড়ে উঠেই পড়েছিলেন। তখন বললাম, বেশ, যেতে চাইলে বাধা দেব না, আপনারা চলে যান। কিন্তু এবারও কি আপনারা আপনাদের সন্তানকে বাঁচাতে পারবেন? আমার মনে হলো আপনারা কোনো বড় বিপদকে সঙ্গে করে ঘুরছেন, তাই বললাম। কথাটা শুনে দুজনেই আমার দিকে সন্দিগ্ধ চোখে চেয়ে আবার বসে পড়লেন। তেলের শিশিটা স্ত্রীর হাতে দিতেই তিনি শিশির ঢাকনাটা খুলে দিলেন। আমি সঙ্গে সঙ্গে শিশির মধ্যেকার তেল একটা বড় মাটির প্রদীপে ঢেলে সেটা জ্বেলে দিলাম। আগুনের শিখা কাঁপতে লাগলো। দেখে মনে হলো প্রচণ্ড বাতাসের কবলে পড়ায় এমনটা হচ্ছে, কিন্তু ঘরের মধ্যে সেরকম কোনো বাতাসের প্রভাব নেই, যার দ্বারা প্রদীপের শিখা ওইভাবে কাঁপে। কিছুক্ষণ জ্বলার পর একটা কালো ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি করে প্রদীপটা নিভে গেল, আর আমার চোখ গেল ঘরের মেঝের দিকে। দেখলাম চতুর্থ ছায়াটি অদৃশ্য হয়েছে। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা প্রাণ ভরে নিঃশ্বাস টেনে বলে উঠলেন, উফ, এবার বুকের কষ্টটা জুড়ালো। এতক্ষণ কেউ যেন আমার গলা টিপে ধরে রেখেছিল। দিন দিন, আমাকে একটু জল দিন তো। এই বলে সামনে রাখা গ্লাসের জলটা এক নিঃশ্বাসে শেষ করে হাঁপ ছেড়ে বাঁচলেন। বললাম, মিষ্টিটা খেয়ে নিন, ভয় নেই, আমি ঠক জোচ্চোর নই। ভদ্রমহিলা একটা মিষ্টি মুখে দিয়ে মাথায় ঘুমটা টেনে ঢিপ করে একটা প্রণাম সেরে বললেন, বাবা, আপনি নিজেকে ঠকজোচ্চোর বললেন? আমাদের যে পাপ লাগবে, তাই এমনটা বলবেন না। এই কথা শুনে ভদ্রলোকটি বিরক্ত ভাব প্রকাশ করতে বললেন, ষোড়শী, এসব কি হচ্ছে? ওনাকে বাবা বলে সম্বোধন করার তাৎপর্য কি? তাৎপর্য আছে। আমার কষ্ট আপনার দেখানো ডাক্তারবাবু লাঘব করতে পারেনি, কিন্তু এখানে আসতেই আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর আশ্চর্যের বিষয় হলো, আমি সবসময় যে ছায়ামূর্তিকে আমার সাথে ঘুরে বেড়াতে দেখেছি, সেটাও এখন নেই। এই সবই হলো তোমার মনের ভুল। যদি তোমার সঙ্গে কোনো ছায়ামূর্তি থাকতো, তাহলে আমিও তাকে দেখতে পেতাম। বললাম,
আপনারা নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না। সুস্থ বোধ করলে ফিরে যান। আমার কথায় ভদ্রলোকটি আরও চটে গেলেন। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আপনি কেন বললেন আমাদের সন্তানকে আমরা বাঁচাতে পারবো না? আপনি কি ভেবেছেন আমাদের সন্তান মরে যাবে? আমি বাঁচাবো। মানুষকে ভয় দেখাবেন না। আমি জমিদার বংশের ছেলে, কোনো কিছুকেই ভয় পাই না। বললাম, আপনি অহেতুক উত্তেজিত হচ্ছেন। আমার বলার অভিপ্রায় আপনাদের ভয় দেখানো নয়, বরং বিপদের আভাস পেলে সতর্ক করা ও বিপদ থেকে মুক্ত করা। আসলে আমি জ্যোতিষ চর্চা করি, তাই আপনারা যখন ভিতরে এলেন আমি তখন এই ঘরের মধ্যে কোনো অপশক্তির উপস্থিতিকে অনুভব করেছিলাম, তাই ওই সব বলা। কিছু মনে করবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। কোন ঈশ্বরের কথা বলছেন? 4 হাত 10 হাতে দাঁড়িয়ে থাকা মাটির পুতুল কি? আমি বিশ্বাস করি না। কথাটা শুনে রাগ হলেও নিজেকে সামলে নিয়ে বললাম, বেশ, আপনাদের ফিরতি পথে কালী মন্দির পড়বে। মন্দিরের সামনে দাঁড়িয়ে মায়ের মূর্তির দিকে দৃষ্টি রেখে সেখানে পড়ে থাকা যে কোনো একটা পাথরের টুকরো তুলে নিয়ে বাড়ির কোথাও সেটা রেখে দিন। যদি সকাল হলে পাথরের টুকরোটি ভেঙে যায় তাহলে জানবেন 4 হাত 10 হাতে দাঁড়িয়ে থাকা মাটির পুতুলটি আপনাদের ঘিরে থাকা বিপদকে একদিনের জন্য হলেও কাটিয়ে দিলেন। ভদ্রলোকটির মুখ দেখে মনে হলো তিনি আমার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করলেন না। এমন সময় গোপাল হঠাৎ উত্তেজিত হয়ে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কীরকম ধারা মানুষ? আপনাকে ও আপনার ইষ্ট দেবতাকে তারা অপমান করলো, তাও আপনি লোকটির মধ্যে বিশ্বাস খুঁজছেন? আমি তখন থাকলে বাড়ি থেকে ওদের তাড়িয়েই দিতাম। কালিকাচরণ গোপালের কান টেনে ধরে বলল, লায়েক হয়েছিস না? বাড়ি থেকে তাড়িয়ে দিবি? সাহস তো মন্দ নয় তোর। ছাড়ুন, লাগছে যে। বারে, তারা আপনাকে যা নয় তাই বলবে, আর আমি মুখ বুজে সহ্য করব? এই কথায় কালিকাচরণ গোপালের কান ছেড়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, রাগের জন্য তোকে দোষ দেওয়া যায় না। আসলে আমি বলতে পারলাম না যে বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করো, কারণ তিনি শুধু পারেন মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে। আমি জানতাম এই বাড়ির চৌহদ্দি পেরোলেই ওরা আবার বিপদগ্রস্ত হবে। এবারে প্রাণের আশঙ্কাও আরও বাড়বে, তাই বলেছিলাম পাথর কুড়িয়ে বাড়িতে রাখতে। ভেবেছিলাম মানুষটি যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে মন্দিরের সামনে থেকে পাথর কুড়িয়ে নিয়ে যায় তাহলে একটা দিনের জন্য হলেও তারা এই বিপদের হাত থেকে রক্ষা পাবে। মা নিশ্চয়ই তাদের রক্ষা করবে। এতটা বলে কালিকাচরণ ঘরের জানালাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকে আমাদের সারা শরীরকে কাঁপিয়ে দিল। মোহন মৃদু স্বরে বলল, পণ্ডিত মশাই, তারপর কি হলো? পরদিন সকালে বৈঠকখানায় বসে আছি। ভদ্রলোকটি তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকলেন। লোকটির কপালে একটা লম্বা সিঁদুরের তিলক, হাতে কাঁসার থালায় ফল, মিষ্টি, নতুন ধুতি, শাল, গামছা ইত্যাদি। চেহারায় এক অদ্ভুত পরিবর্তন। হঠাৎ দুজনেই এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, গতকাল আমি আপনাকে অনেক কটু কথা বলে অপমান করেছি। আমি জানি তা ক্ষমার অযোগ্য, তাও অনেক সাহস সঞ্চয় করে আপনার কাছে এসেছি ছোট্ট একটা অনুরোধ নিয়ে। আপনি আমাদের সন্তানকে বাঁচান।
সে যেন এবার পৃথিবীর আলোটুকু দেখতে পায়। আমি কম্বলের আসনটা দেখিয়ে বসতে বললাম। বসতেই ভদ্রমহিলা বললেন, বাবা, আপনি ওনাকে ক্ষমা করে দিন। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন। থাক, হয়েছে। আমি ক্ষমা করার কে হে? যে ক্ষমা করার, তিনি ক্ষমা না করলে আপনারা আমার কাছে আসতেই পারতেন না। তা 4 হাত 10 হাতে দাঁড়িয়ে থাকা মাটির পুতুলটি একদিনে কি এমন ফেলকি দেখিয়েছে শুনি? ভদ্রলোকটি মাথা নিচু করে লজ্জিত চোখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, আমার মতো অহংকারী ও নীচ প্রবৃত্তির মানুষকেও যে ঈশ্বর ক্ষমা করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পারেন, এটা প্রথম অনুভব করলাম। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই। বলুন, আপনাদের সঙ্গে কি এমন ঘটেছিল যার জন্য এই বিপুল পরিবর্তন? ভদ্রলোকটি নিজের পরিচয় দিয়ে বলতে শুরু করলেন। আমার নাম বীরেন্দ্র রায়, আর আমার স্ত্রী ষোড়শী। আমাদের পৈতৃক বাড়ি চাকদায়। বিশেষ একটা কারণে আমরা বিধাননগর স্টেশনের কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে আছি। কেন আছি সেটা বলার আগে গতকালকের ঘটনাটা প্রথমে বলে নিই। এখান থেকে বেরিয়ে আমি প্রথমে কালী মন্দিরের সামনে যাই। মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পাথরগুলোর মধ্যে থেকে একটা কালো রঙের শক্ত পাথর বেছে কুড়িয়ে নিতেই দেখি মন্দিরের গর্ভগৃহের দরজা ভিতর থেকে বন্ধ। মন্দিরে উপস্থিত পুরোহিত মশাইকে ডেকে জানতে চাই মন্দির কখন খুলবে। তিনি জানান সন্ধে 6টার পর। ঘড়িতে তখন দুপুর 3টে। ষোড়শী অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু আমি ভাবলাম এতটা সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাওয়াটাই উচিত। তাই পাথরের টুকরোটা আমার পাঞ্জাবির ডান পকেটে রেখে একরকম জোর করেই ষোড়শীকে নিয়ে একটা ট্যাক্সিতে চেপে বসলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়ি শিয়ালদার দিকে বাঁক নিতে যাবে, হঠাৎ কোথা থেকে একটা কালো মোষ আমাদের গাড়ির একেবারে সামনে এসে দাঁড়ালো। গাড়ির চালক মোষটিকে বাঁচাতে গেলে আমাদের গাড়ি একটা চলন্ত ট্রামের সঙ্গে ধাক্কা লেগে গেল, আর সঙ্গে সঙ্গে চালক ব্যক্তিটি ভয়ঙ্করভাবে আহত হয়ে জ্ঞান হারালেন। কিন্তু আমার ও ষোড়শীর গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগলো না। পরে থানা থেকে বেরিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিতেই আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। পকেট থেকে হাত বার করে দেখি পাথরটা 2 টুকরো হয়ে কখন যেন ভেঙে গেছে। কি বলবো ঠাকুরমশাই, আমার অবিশ্বাসী মন ঈশ্বরের এই মহিমাকে তখনও মানতে রাজি নয়। আমি আবারও মন্দিরের সামনে যাই, আর সেখান থেকে আরও কিছু পাথর কুড়িয়ে নিয়ে বাড়িমুখো হই। রাতের দিকে ষোড়শীর চিৎকারে আমার ঘুম ভাঙে। আমি চোখ খুলেই দেখি ঘরের দরজা হাট করে খোলা, বিছানায় ষোড়শী নেই। আমি টর্চ হাতে বাইরের বারান্দায় বেরিয়ে আসি। এদিকে ওদিকে টর্চের আলো ফেলতেই চমকে উঠি। ষোড়শী বারান্দার এক কোণে হাঁটুতে মাথা গুজে বসে, পরনের শাড়ির আঁচল শূন্যে হাওয়ায় ভেসে আছে। তক্ষুনি আমার দৃষ্টি পড়ল দেওয়ালের দিকে। দেখলাম একটা ছায়া মূর্তি ষোড়শীর কাপড়ের আঁচল টেনে ধরে রেখেছে, কিন্তু বাস্তবে সেখানে কেউ দাঁড়িয়ে নেই। তাহলে বারান্দার দেওয়ালে যে ছায়াটি পড়েছে সেটা কার? কি করব বুঝে উঠতে না পেরে ঘর থেকে পাথরগুলো বার করে নিয়ে এলাম, আর অমনি দেওয়ালের উপর সেই ছায়াটি অদৃশ্য হলো। শাড়ির আঁচল বারান্দার মেঝেতে খসে পড়ল। দেখলাম হাতের প্রতিটা পাথর ভাঙা। তখন বুঝলাম যুক্তিতর্কের বাইরেও আরেকটা জগৎ আছে। ষোড়শী আমাকে বারবার বলেছিল সে এক ছায়া মূর্তিকে প্রায় দেখতে পায়, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করতাম না। মনে হতো ছায়া যদি থেকেই তাহলে আমি কেন দেখতে পাই না। তাই সকাল হতেই কালী মন্দিরে পুজো দিয়ে আপনার কাছে ছুটে এলাম। ঠাকুরমশাই, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। এই বলে বীরেন্দ্রবাবু হাত জোর করে মুখ তুলে চাইলেন আমার দিকে। দেখলাম তার চোখে জল।
বললাম, ভয় নেই, ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে মনে মনে তাকে স্মরণ করুন, সব বিপদ কেটে যাবে। এবার খুলে বলুন, কেন চাকদার পৈতৃক বাড়ি ছেড়ে কলকাতায় এলেন? বীরেন্দ্রবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলেন। বংশের অভিশাপ আমাকে আজও তাড়িয়ে নিয়ে বেরোচ্ছে ঠাকুর মশাই। আমি তখন খুবই ছোট, অল্প অল্প মনে পড়ে। সেদিন বাবা মার সাথে মামার বাড়ি থেকে কালী পুজো দেখে ফিরছি। চাকদা স্টেশনে নামতেই দেখা গেল আমাদের নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে কেউ আসেনি। ঘোড়ার গাড়ি পাঠানোর কথা ছিল, কিন্তু তার টিকিটও খুঁজে পাওয়া গেল না। এদিকে আমরা যে আসছি সে খবর পূর্বেই জানানো হয়েছিল। সেই সময় রায় জমিদার বংশের কেউ কখনো গরুর গাড়িতে চড়ত না। ঘোড়ার গাড়ির দেখা না মিললে পায়ে হেঁটেই পথ অতিক্রম করত। আসলে এই নিয়ম আমার জ্যাঠামশাই হিমাদ্রি শেখর রায় মহাশয় করেছিলেন। তিনি গরুকে মাতৃরূপে দেখতেন, তাই তাকে বাহন বানিয়ে কোথাও যাত্রা করা তার কাছে নীতি বিরুদ্ধ ছিল। সেই নিয়মের কথা মাথায় রেখে বাবা আমাকে কোলে করে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে বাজার পেরোতেই গ্রামের মানুষ দল বেঁধে আমাদের পথ আটকে দাঁড়ালেন। তাই দেখে বাবা আমাদের সেখানে দাঁড়াতে বলে কিছুটা ব্যবধান রেখে গ্রামের মুখ্য শিবচরণ ঘোষ মহাশয়ের সঙ্গে কি যেন একটা ব্যাপারে কথা বলে আমাকে মামার বাড়িতে ফিরে যেতে বললেন। আমি ফিরে যেতে রাজি না হওয়ায় বাবা জোর করে আমাকে গ্রাম্য পাঠশালার নৃপেন্দ্র পণ্ডিতের সঙ্গে বর্ধমানে মামার বাড়িতে পাঠিয়ে দেন। সেই থেকে আমি মামার বাড়িতেই মানুষ হয়েছি। বাবা মা 2-3 মাস অন্তর অন্তর আমার সঙ্গে দেখা করে যেতেন, কিন্তু আমাকে কখনো বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেন না। কারণ জানতে চাইলে এড়িয়ে যেতেন। আমি মনস্থ করেছিলাম আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যাব না, কিন্তু আমার ভাগ্য আমাকে একদিন ওই বাড়িতে নিয়ে গেল। বাবার শেষ কাজ সম্পন্ন করতে আমাকে রায় জমিদার বাড়িতে যেতেই হলো। আর সেখানে যেতেই আমি এক গোপন ইতিহাসের সম্মুখীন হলাম। আমার বাবারা ছিলেন 2 ভাই, বাবা নীলাদ্রি রায় আর আমার জ্যাঠামশাই মানে বাবার দাদা হিমাদ্রি শেখর রায়। জ্যাঠামশাই ছোট থেকেই মা কালীর অন্ধ ভক্ত ছিলেন। মূর্তি গড়া থেকে মায়ের পুজো পর্যন্ত সব কাজ একা হাতেই করতে পারতেন। জমিদারি কাজে তার একেবারে মন ছিল না। সারাদিন বাড়ির মন্দিরে পাথরের কালী মাতার সেবা করতেন। ওদিকে বাবা তখন অনেকটাই ছোট, তাই আমার ঠাকুরদা মৃত্যুর আগে জ্যাঠামশাইকে বিয়ে দিয়ে সাংসারিক বন্ধনে আবদ্ধ করেন। কিন্তু জ্যাঠামশাই বিয়ে করেও একই রকম থেকে যান। তখন ঠাকুরদা আমার বড় মা মানে হিমাদ্রি শেখর রায়ের নয়নতারাকে জমিদারি দেখাশোনার ভার দিয়ে তিনি গত হন। বড় মা ছিলেন বাস্তববাদী মানুষ, মূর্তি পূজায় বিশ্বাস রাখতেন না, যুক্তি ও বুদ্ধি দিয়ে জমিদারি কাজ দেখাশোনা করতেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার বাবার বিয়ে দিয়েছিলেন। আর অপরদিকে জ্যাঠামশাই ছিলেন ঘোর ঈশ্বর বিশ্বাসী। বাড়ির কালী মন্দিরে মায়ের পুজো না করে অন্ন জল পর্যন্ত গ্রহণ করতেন না। বড় মা সবসময় আমাকে নিজের ছেলের মতোই স্নেহ করতেন। এইভাবে রায় জমিদার বাড়ির দিনগুলো ভালোই কাটছিল। বিপদের ছায়া নামলো তখন, যখন বড় মা বিয়ের অনেক বছর পর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সন্তান জন্মানোর পর রায়বাড়ির জৌলুস ভাব বেড়ে গিয়েছিল অনেক গুণ। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠেছিল। আমার বাবা সন্তানটির নাম দিয়েছিলেন গণেশ। সব ঠিকই ছিল, কিন্তু গণেশ যখন 2 বছরে পা দিল তখন থেকে ওর শরীরে বাসা বাঁধতে শুরু করলো এক মারণ রোগ। ডাক্তার বৈদ্যের আসা যাওয়া রায় জমিদার বাড়িতে ক্রমেই বাড়তে লাগলো। দিন দিন গণেশের শরীরের অবনতি দেখে বড় মা মানসিকভাবে ভেঙে পড়তে লাগলেন। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের মতো ব্যাধিকে প্রশ্রয় দিতে শুরু করলেন। কিন্তু জ্যাঠামশায়ের বিশ্বাস ছিল যে মা কালী একদিন না একদিন গণেশকে সুস্থ করে দেবেনই। ঘটনাটা ঘটল কালী পুজোর দিন। প্রতি বছর বাড়িতে ধুমধাম করে কালী পুজো হয় বলে
আমরা সেই সময় অন্য কোথাও যাই না, বাড়ির মন্দিরের সামনে বসে রাত ভোর জ্যাঠামশাইয়ের পুজো দেখি। তারপর সারা গ্রামের মানুষের সঙ্গে একসাথে পাত পেরে বসে মায়ের অন্নভোগ গ্রহণ করি। কিন্তু সেবার মা জেদ ধরলেন যে তিনি কালী পুজোর দিনটা বাপের বাড়িতেই কাটাবেন, কারণ মামা প্রতি বছর কালী পুজোতে আমাদের আসতে নিমন্ত্রণ করেন, কিন্তু বাড়ির পুজো ছেড়ে যাওয়া হয় না। তাই বাবা অনেক ভেবে আমার আর মার যাওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু বড় মার কানে খবরটা পৌঁছালে তিনি আমাদের সঙ্গে বাবাকেও ঘুরে আসতে বলেন। বাবা বড় মার কথা ফেলতেন না, তাই আমরা তিনজনেই বর্ধমানে মামার বাড়িতে কালী পুজো দেখতে চলে যাই। পুজোর রাত পোহালেই ভোরের প্রথম ট্রেনে করে আমরা আবার ফিরে আসি। আর তখন বাবা ঘটনাটার কথা শোনেন গ্রামের মানুষের মুখে। কালী পুজোর আগের দিন বড় মার সঙ্গে দেখা করেন কুম্ভর নামে এক কাপালিক। তিনি বলেন, কালী পুজোর রাতে যদি একটা কুমারী মেয়ের বলি দিয়ে তার মাংসে যজ্ঞ সম্পন্ন করা যায় তাহলে দেবী সন্তুষ্ট হন, আর তিনি তখন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। কাপালিকের মুখে এই কথা শুনে বড় মা গণেশকে বাঁচিয়ে তোলার একটা পথ খুঁজে পান। তাই কাপালিকের কথায় রাজি হয়ে বড় মা নরবলি দেওয়ার অনুমতি প্রদান করেন। তারপর ঘটনাচক্রে কালী পুজোর রাতে বলির জন্য উৎসর্গ করা কুমারী মেয়েটি পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে রায়বাড়িতে উপস্থিত হয়। তখন জ্যাঠামশাই সেই মেয়েটিকে মায়ের মন্দিরে আশ্রয় দিয়ে অভয় প্রদান করে যে তিনি তাকে বাঁচাবেন সকল বিপদের হাত থেকে। কিন্তু অল্পক্ষণের মধ্যেই সেই ধারণা ধূলিসাৎ হয়। মন্দিরের সামনে বড়মা উপস্থিত হয়ে পেয়াদা দিয়ে জ্যাঠামশাইকে বন্দি বানিয়ে কারাগারে নিক্ষেপ করেন। জ্যাঠামশাই বারবার অনুনয় বিনয় করে স্ত্রী নয়নতারা মানে বড়মাকে বলেন নরবলি না দিতে, কিন্তু বড়মা সে কথায় কান না দিয়ে কাপালিককে তার পুজো বিধি সম্পূর্ণ করতে নির্দেশ দেন। কাপালিক তখন বাড়ির মন্দিরে পূজিত মা কালী মূর্তির সামনে মেয়েটির বলি সম্প্রদান করেন। সঙ্গে সঙ্গে বড়মার একমাত্র সন্তান গণেশের মৃত্যু হয়। সেই শোকে জর্জরিত হয়ে তিনি সেই রাতেই আত্মঘাতী হন। ওদিকে কাপালিক সবার চোখ বাঁচিয়ে মৃত কুমারী মেয়েটির ছিন্ন মুন্ডুটা সঙ্গে করে সেখান থেকে পালিয়ে যায়। ভোর হলে নায়েব মশাই কারাগার থেকে জ্যাঠামশাইকে মুক্ত করে দেন আর গতকাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনার কথা বলেন। সব শুনে জ্যাঠামশাই নিজের ধুতির কাপড় ছিঁড়ে ছুটে যায় মন্দিরের মায়ের পায়ের রক্ত বন্ধ করতে, কিন্তু সেখানে পৌঁছে দেখেন মন্দির শূন্য, কোথাও মায়ের মূর্তি নেই। শুধু মন্দিরের সামনে কুমারী মেয়েটির কাঁচা মড়া নিয়ে টানাটানি করছে একদল শকুন। তিনি বিড়বিড় করে বলেন, যেখানে মা নেই সেখানে আমিও নেই, এই বলে তিনি বাড়ি ছেড়ে কোথায় চলে যান। ওদিকে বাবা বাড়িতে ফিরে যাওয়া নায়েব মশাইয়ের মুখে সব কিছু জানতে পারেন। তারপর বড়মার মৃতদেহ সৎকার করে গণেশের দেহকে মাটিতে পুঁতে সমস্ত শাস্ত্রীয় আচার আর অনুষ্ঠান মেনে সকল কাজ সেরে ফেলেন। কিছুদিন পর গ্রামের মানুষ একজোট হয়ে কুম্ভর কাপালিককে খুঁজে বার করে এনে একটা গাছের সঙ্গে বেঁধে তাকে জ্যান্ত পুড়িয়ে দেয়। মৃত্যুর আগে কাপালিক গ্রামের মানুষকে জানায় তাকে পুড়িয়ে মারলেও তিনি বেঁচে থাকবেন আর গ্রামের কোনো মানুষকে তিনি শান্তিতে বাঁচতে দেবেন না। রায়বাড়ির কোনো বংশধরকে পৃথিবীর আলোর মুখই দেখতে দেবেন না। পরে বাবা এই কথা জানতে পেরে খুব ভয় পেয়ে যান। বাড়িতে নতুন কালীমূর্তি প্রতিষ্ঠা করে আবার পুজো চালু করার চেষ্টাও করেন, কিন্তু কোনো লাভ হয় না। মূর্তি গড়া হলেই তা মাঝ বরাবর ভেঙে যায়। রাত নামলেই রায়বাড়িতে কাপালিকের ছায়া মূর্তিকে খাড়া হাতে ঘুরে বেড়াতে দেখা যায়। প্রতি অমাবস্যায় মন্দিরের সামনে কিছুটা অংশ রক্তে ভেসে ওঠে। মন্দিরের ঘণ্টা হঠাৎ বেজে ওঠে, শোনা যায় মহিলাদের ক্রন্দন ধ্বনি। তাই বাবা আমার ভালো চেয়ে আমাকে আর ওই বাড়িতে কখনো ফিরিয়ে নিয়ে যাননি। বাবার শেষ কাজ সম্পন্ন করে আমি যখন বর্ধমানে মামার ওখানে ফিরে যাই, তখন ষোড়শী জেদ করে বলে সে আমার পৈতৃক বাড়িতেই থাকতে চায়। অবশেষে ষোড়শীর কথা রাখতে রায় জমিদার বাড়িতেই আমাকে ফিরতে হয়। তখন ষোড়শী অন্তঃসত্ত্বা। এতটা বলে
বীরেন্দ্রবাবু চুপ করতেই ষোড়শী মুখ খুলল। হ্যাঁ, আমি চেয়েছিলাম আমাদের সন্তান যেন তার বাপ ঠাকুরদার ভিটেতেই প্রথম পা রাখে, কিন্তু কিন্তু আমি জানতাম না যে ওখানে গেলে আমরা আমাদের সন্তানকেই হারিয়ে ফেলবো। ওই ওই বাড়িতে কোনো অপদেবতা জায়গা করে নিয়েছে। সে কিছুতেই আমার সন্তানকে ভূমিষ্ঠ হতে দেবে না বাবা। আমরা দুটো মৃত সন্তানের মুখ দেখেছি, তাই এবারে আমি ওনাকে বলে কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে চলে এসেছি। কিন্তু এখানে এসেও সেই অভিশাপের ছায়া আমার পিছন ছাড়েনি। জানি না এবারও তাকে আমি বাঁচাতে পারবো কিনা। ষোড়শীর মুখে ভরসা হারানোর ভাব দেখে বললাম, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তবে আপনাদের সন্তান ওই রায় বাড়িতেই জন্মগ্রহণ করবে। বাড়িতে আবার শুভ শক্তির আগমন হবে। আমার কথায় বীরেন্দ্রবাবু বললেন, কিভাবে ঠাকুরমশাই? বললাম, ঈশ্বরের প্রতি বিশ্বাসে। কালের চাকা ঘুরছে। মা একদিনের মধ্যে আপনাকে নাস্তিক থেকে আস্তিক করে দিয়েছেন, শুধু তার ভক্তের বিশ্বাসকে ধরে রাখতে। আমি কখনো ভাবতেই পারিনি যে আপনার এতটা পরিবর্তন দেখব। আমি তো কিছু না ভেবেই মায়ের প্রতি আস্থা রেখে বলেছিলাম মন্দিরের সামনে থেকে পাথর কুড়িয়ে নিয়ে যেতে। কিন্তু দেখুন চমৎকার, কি থেকে কি হয়ে গেল। মা সবার চোখের আড়ালে দাঁড়িয়ে সব দেখছেন। আমাদের উচিত তার প্রতি ভক্তি শ্রদ্ধাভাব রেখে এগিয়ে যাওয়া। এই কথা শুনে ষোড়শী বললে, বাবা, তাহলে তো আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া উচিত চাকদার উদ্দেশ্যে। ঠাকুরমশাই, ষোড়শী ঠিকই বলেছে। আপনি আমাদের সঙ্গে চলুন, আমি নিজে আপনার সেবা করব। যাতায়াত, খাওয়া দাওয়া, থাকার সকল ব্যবস্থা করে দেব। সাত পাঁচ না ভেবে পুজোর কিছু জিনিস গুছিয়ে নিয়ে তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। সকাল 11টার মধ্যেই রায় জমিদার বাড়ির সামনে পৌঁছে গেলাম। গ্রামের নানান রকমের গাছপালার মধ্যে অনেকটা জায়গা জুড়ে একতলা জমিদার বাড়িটা মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। পথে আসতেই জমিদার বাড়ির বড় দিঘিটা চোখে পড়েছিল। সদর দরজার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল জমিদার বাড়ির দেওয়াল লাগোয়া একটা বটগাছের নিচে একজন বৃদ্ধ ভিখারি গোছের ভদ্রলোক ময়লা ধুতি পরে খালি গায়ে শুয়ে আছে। ভাবছি সেদিকে যাব। ঠিক সেই মুহূর্তেই গ্রামের কিছু সজ্জন ব্যক্তিকে হেঁটে আসতে দেখা গেল জমিদার বাড়ির দিকে। কাছে আসতেই একজন মাঝবয়সী ভদ্রলোক বীরেন্দ্রবাবুকে বললেন, কি গো ছোট খোকা, তোমরা আবার কেন এই অভিশপ্ত বাড়িতে ফিরে এলে? বীরেন্দ্রবাবু লোকটিকে প্রণাম করে বললেন, পণ্ডিত মশাই, সবই হলো মায়ের ইচ্ছা। আমাদের সঙ্গে কলকাতা থেকে ঠাকুরমশাই এসেছেন, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। কথাটা শুনে ভদ্রলোকটি আমাকে নমস্কার করে বললেন, খুব সাবধান মশাই, বাড়িটা দীর্ঘদিন ধরে অভিশপ্ত অবস্থায় পড়ে আছে। মন্দিরে দেবী মূর্তি অদৃশ্য হয়েছে। কাকপক্ষীয় ভুল করে এই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষে না। তবে জমিদার হিমাদ্রি শেখর রায় যখন এখানে ছিলেন তখন এই বাড়ি দেখবার মতো একটা বাড়ি ছিল। তিনি মা কালীকে মাথায় করে নিয়ে ঘুরতেন। তার মন্ত্র উচ্চারণের ধ্বনিতে আকাশ বাতাস কাঁপত। অশুভ শক্তির কোনো প্রভাব ছিল না এই গ্রামে।
কিন্তু আজ গ্রামের কেউ মারা গেলে তাকে শ্মশানে দাহ করতে পর্যন্ত নিয়ে যাওয়া যায় না। শ্মশানের পথে হাঁটলেই মৃত শরীর অদৃশ্য হয়, পড়ে থাকে শূন্য বাঁশের দোলা। আজ ২৬ বছর হয়ে গেল বাড়িতে কেউ ধূপ পর্যন্ত জ্বালতে পারেনি। এই যে ছোট খোকার বাবা নীলাদ্রি বাবু, তিনি কত চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি। ওদিকে তখন বটগাছের নিচে শুয়ে থাকা বৃদ্ধ ভিখারি গোছের লোকটি উঠে বসেছেন। ম্লান হাসিমাখা মুখে চেয়ে আছেন বীরেন্দ্রবাবুর দিকে। তার দুই চোখ দিয়ে জলের ধারা মুখের কুঞ্চিত চামড়াকে সিক্ত করে মাটির উপর ঝরে পড়ছে। আমি এগোতে যাব, তার আগেই তিনি উঠে চলে গেলেন। বাড়ির ভিতর পা রাখতেই বুঝতে পারলাম গ্রামের পণ্ডিত মশাই যা বলেছেন সবই সত্যি। দিনের বেলাতেও সারা বাড়িটা যেন খাঁ খাঁ করছে। এক অজানা নিস্তব্ধতার আবেশ সৃষ্টি করে সবার অলক্ষ্যে কোনো অশুভ শক্তি দীর্ঘদিন ধরে এই বাড়িতে বাস করছে। বড় একটা উঠোনকে ঘিরে চারধার আগলে সার বেঁধে দাঁড়িয়ে আছে বড় বড় কতকগুলো ঘর। প্রতিটা ঘরে মরচে ধরা লোহার তালা ঝুলছে। বীরেন্দ্রবাবু হাঁক দিয়ে ডাকলেন, নিতাই, কোথায় গেলি রে? কিছুক্ষণ পর দিঘির দিক থেকে একটা অল্প বয়সী ছেলে হাতে একটা বড় রুই মাছ নিয়ে ছুটে এসে বলল, আপনারা এসে গেছেন? আমি মাছ ধরতে গিয়েছিলাম। বেশ করেছো, এবার আমাদের ঘরগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করো দেখি। আপনারা কি আজই ফিরে যাবেন? না, আমরা এখানে থাকতে এসেছি, আর আমাদের সঙ্গে ঠাকুর মশাই এসেছেন, তাই ওনার ঘরটাও খুলে দেওয়ার ব্যবস্থা করো। এই বলে বীরেন্দ্রবাবু ১০০ টাকার বেশ কিছু নোট পকেট থেকে বার করে ছেলেটির হাতে দিয়ে বললেন, এখনই ভোলা ও শান্তামাসিকে খবর দে, দুপুরে রান্নার ব্যবস্থা কর। ছেলেটি চলে যেতেই সরসী আমাকে একটা ঘরে বসতে দিয়ে হাত পা ধোয়ার জল এনে দিল। জামা কাপড় বদলে বসতেই ছেলেটি কাঁসার বাটি ভর্তি মুড়ি বাতাসা ও ঠান্ডা জল এনে দিল। আমি বাটি থেকে এক মুঠো মুড়ি তুলে মুখে দিতেই দেখলাম সেই বৃদ্ধ ভিখারি গোছের লোকটাকে বাড়ির ভিতরে ঢুকতে। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে তার পিছু নিলাম। লোকটি হাতে দুটো সাদা পায়রা নিয়ে হেঁটে চলেছেন বাড়ির পিছনের দিকে। বুঝতে পারছি না তিনি কি করতে চান, আর এমন করে না বলে বাড়ির ভিতর ঢুকলেনই বা কেন। কিছুটা হাঁটার পর একটা ফাঁকা মাঠ মতন জায়গায় এসে পড়লাম। মাঠের চারিধার উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সামনে একটা বড় পরিত্যক্ত মন্দির। মন্দিরের সামনে একটা হাঁড়ি কাঠ, আর তারই সামনে মন্দিরের দিকে দৃষ্টি রেখে পায়রা হাতে দাঁড়িয়ে আছে বৃদ্ধ ভিখারি গোছের লোকটি। কাছে এগিয়ে যেতেই তিনি বললেন, বীরেন্দ্র আর সরস্বতীকে নিয়ে আপনি আজই এই বাড়ি ছেড়ে চলে যান। এই বাড়িতে থাকলে ওরা মৃত সন্তানের মুখ দেখবে। লোকটির এই অপ্রত্যাশিত কথার কি উত্তর দেব ভেবে পেলাম না, তাই বললাম, আপনার পরিচয় কি? কে আপনি? কি জানেন এই বাড়ির ব্যাপারে? ভদ্রলোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পরিচয় না হয় নাই জানলেন, শুধু এটা জেনে রাখুন আমি এই গ্রামের এক ভিক্ষুক। তবে আপনাকে এখানে আনার একটা উদ্দেশ্য আছে। এই বলে বৃদ্ধ লোকটি হাতের একটা পায়রা আমার হাতে দিয়ে বললেন, মা দক্ষিণা কালীর মন্ত্র পড়ে এটা আকাশে উড়িয়ে দিন। দয়া করে কোনো প্রশ্ন করবেন না। মনে করলাম
একটা পায়রাকে আকাশে উড়িয়ে দিতে বলেছেন, তাও আবার মায়ের নাম করে। এতে ভয় কিসের? তাই উড়িয়ে দিলাম হাতের পায়রাটাকে। অমনি কোনো অদৃশ্য শক্তিতে বাধা পেয়ে পায়রার মুন্ডুটা দেহ থেকে খসে পড়ল। দেখে মনে হলো কেউ অদৃশ্য খাঁড়ার এক কোপে পায়রার গলাটা ধর থেকে নামিয়ে দিল। বৃদ্ধ লোকটি বললেন, যে শক্তি এই বাড়িতে বাসা বেঁধেছে তার কাছে আপনার কোনো শক্তি টিকবে না। এই বলে বৃদ্ধ লোকটি নিজের হাতের পায়রাটা এবার উড়িয়ে দিলেন। পায়রাটা ডানা ঝাপটে কোনো বাধা ছাড়াই আকাশে উড়ে গেল। আমি এই আশ্চর্য ব্যাপারটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম। কি ভাবছেন মশাই? এখনো সময় আছে, ফিরে যান। আমার মনে তখন অনেক প্রশ্ন ভিড় করেছে। কিছু বলতে যাব বলে ঘাড় ঘুরিয়েছি। দেখি মন্দিরের সামনে আমি একা দাঁড়িয়ে। কোথায় পায়রা? কোথায় ওই বৃদ্ধ লোকটি? কেউ কোথাও নেই। মনে হলো কেউ আমার সাথে ছল করছে। কিন্তু আমি কালিকাচরণ তান্ত্রিক, ভয় জিনিসটাকে প্রশ্রয় দিতে শিখিনি। তাই ঠিক করলাম বৃদ্ধ লোকটির পায়ের নিচের মাটি তুলে কিছু গূঢ় তান্ত্রিক বিদ্যার দ্বারা জেনে নেব সব কিছু। তাই যেমনি মাটির দিকে তাকিয়েছি অমনি দেখলাম বৃদ্ধ লোকটির পায়ের ছাপের পাশাপাশি আরও একটা পায়ের ছাপ সুস্পষ্ট। আমি বুঝে উঠতে না পেরে সেখানকার কিছুটা মাটি হাতে তুলে নিয়ে মন্ত্র পড়তে লাগি। দেখতে দেখতে চোখের সামনের দৃশ্য বদলে যেতে শুরু করে। দিনের আলো কোথায় যেন হারিয়ে গিয়ে মন্দিরের চারিপাশ অন্ধকারে ঢেকে যায়। এদিক ওদিকে পড়ে থাকতে দেখি মুন্ডুহীন অসংখ্য মৃতদেহকে। কানে ভেসে আসে মহিলাদের ক্রন্দনধ্বনি। কেউ খাঁড়া হাতে উন্মত্ত হয়ে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার গলা শুকিয়ে আসছে। মন্দিরের ভিতর একজন মাটির প্রদীপকে আড়াল করে ধ্যানে বসে আছে। আগন্তুকের ছায়া মন্দিরের দেওয়ালে পড়েছে। দেখতে দেখতে সেই ছায়া দুলতে শুরু করেছে, কিন্তু আগন্তুক স্থির চিত্রে ধ্যানে বসে আছে। একসময় সেই ছায়া উঠে দাঁড়ালো, হাতে তুলে নিল একটা খাঁড়া, বেরিয়ে গেল মন্দির থেকে। কিন্তু আগন্তুক তখনও সেখানে বসে, শুধু তার ছায়াটি নেই। এমন সময় কেউ আমার হাত ধরে টানল। সঙ্গে সঙ্গে অন্ধকার কেটে চারিধারটা আলোয় ভরে উঠল। আমি চোখ খুলতেই দেখি আমার হাত ধরে রেখেছেন সেই বৃদ্ধ লোকটি। আমি বৃদ্ধের দিকে তাকাতেই তিনি আমার হাত ছেড়ে দিয়ে বললেন, অশুভ শক্তির সঙ্গে আপনার পরিচয় হলো, এবার আপনাকে শুভ শক্তির সাথে পরিচয় করাবো। পারবেন নিজের শরীরে দেবী শক্তিকে বহন করতে? বললাম, দেবী শক্তি আমার মতো সাধারণ তুচ্ছ মনুষ্য দেহে কেন আসতে যাবে বলতে পারেন? বৃদ্ধ লোকটি স্নেহময় পিতার মতন দৃষ্টি রেখে বললেন, দেহকে শ্মশান করে দিলে দেবী তখন সেই দেহকে নিজের আসন করে নেয়। কখনো মা রক্তদন্তেশ্বরীর নাম শুনেছেন কি? না, শুনিনি। মা কালীর এক উগ্র রূপ হলো মা রক্তদন্তেশ্বরী। এই দেবী রক্ত পান করে রক্তবীজের সংহার করেছিলেন। আপনাকে এই দেবীরই আহ্বান করতে হবে, তবেই এই বাড়ি অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত হবে। কিন্তু দেবী পূজার আচার বিধি যে আমি কিছুই জানি না। সেসব না হয় আমি বলে দেব। অবাক হয়ে বললাম, আপনি পূজাবিধি জানেন, আবার এই বাড়ির শুভ কামনাও করেন।
তাহলে আপনি কেন দেবীর আরাধনা করলেন না? বৃদ্ধ অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, সব প্রশ্নের উত্তর হয় না, কিছু উত্তর সময়ের হাতে ছেড়ে রাখতে হয়। যাই হোক, আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম, আমি চলি। কোথায় যাবেন? পুজোবিধির ব্যাপারে কিছুই তো বললেন না। আমি ভবঘুরে মানুষ, ভিক্ষা করে খাই। আজ এখানে তো কাল কোথায় থাকবো সে কথা আমি নিজেও জানি না। তবে আজ রাতটা এই গ্রামের শ্মশানেই কাটাবো। আপনি চাইলে আসতে পারেন, তবে ভোরের প্রথম আলো ফুটলে আমাকে চলে যেতে হবে। তখন কিন্তু আর আপনার সাথে আমার দেখা হবে না। আমার সময় আজ রাতটুকুই। এই বলে বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন। দুপুরে ষোড়শী পঞ্চপদ রেঁধে আমাকে যত্ন করে খাওয়ালো। খাওয়া হলে বীরেন্দ্রবাবু বাড়ির আশপাশটা ঘুরিয়ে দেখালেন। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়ে এলো, তখন বাড়ির সকলকে গাত্রবন্ধন করে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গণ্ডি কেটে সকলকে সেখানে বসিয়ে লণ্ঠন হাতে আমি শ্মশানে যাওয়ার পথ ধরলাম। এতটা বলে কালিকাচরণ থামল। গোপাল আবারও আমাদের জন্য গরম গরম চায়ের ব্যবস্থা করে দিল। চা পান করা হলে পেয়ালা নামিয়ে রেখে চোখ বুঝে কালিকাচরণ আবার বলতে শুরু করলো। শ্মশানের পথ নির্জন নিস্তব্ধ, দূরে কাছে কেউ কোথাও নেই। পথের দুই পাশে আম জাম বট ও পাঁকুড় গাছের সারি। ক্রমেই হাঁটা পথ সরু হয়ে এলো। একটা জায়গায় পৌঁছাতেই পথ মাটির সঙ্গে মিশে একাকার হয়ে গেল। জায়গাটা বেশ ফাঁকা। একধারে গঙ্গা এঁকে বেঁকে চলে গেছে, অপরদিকে ভাঙা হাঁড়ি কলসি, পোড়া কাঠ, মাদুর দড়ি, হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল। বহু দূরে আগুন জ্বলছে। মনে খটকা লাগলো। গ্রামের পণ্ডিত বলেছিলেন, শ্মশানের পথে হাঁটলেই মৃত শরীর অদৃশ্য হয়। তাহলে এখানে কে চিতা জ্বালল? নাকি সেই বৃদ্ধ ওখানে ডেরা বেঁধেছেন? মনের মধ্যে এই সব প্রশ্ন নিয়ে এগোতে লাগলাম। কিছু দূর এগোতেই অন্ধকারের বুক ফুঁড়ে লণ্ঠনের আলো প্রবেশ করতেই দেখলাম বড় বড় কতকগুলো শিয়াল একটা গরুর মরদেহ নিয়ে টানা হেঁচড়া করছে। এদিক ওদিকে ছড়িয়ে পথের কুকুরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শ্মশানের একেবারে শেষ সীমানায় পৌঁছাতেই আগুনের দেখা মিলল। মাটির উপর ছেঁড়া বালিশ, লেপ আর কম্বলের উপর বসে আছেন চোখ বন্ধ করে বৃদ্ধ লোকটি। কলার পাতায় একটা নরমুন্ডু দিয়ে কিছু ঢাকা আছে। পাশে একটা কালো লোহার থালায় কিছু শুকিয়ে যাওয়া ফল। আসনের পাশে একটা মাটির কুঁজো রাখা। সামনে ধুনি জ্বলছে। বললাম, প্রণাম, আমি এসেছি। কথা শেষ হলো না, কোথা থেকে দুটো পেট মোটা কুকুর আমাকে দেখে তেড়ে এলো। সে কি গর্জন! মনে হলো এক্ষুনি বুঝি লাফিয়ে পড়বে। ঠিক তখন বৃদ্ধ ধমক দিয়ে বললেন, ধরা আর সরা, আমি কিন্তু সব দেখছি। তোরা ভুলে যাস না, আজ রাতের জন্য আমি এই শ্মশানের হর্তাকর্তা বিধাতা। সঙ্গে সঙ্গে কুকুর দুটো কিছুটা দূরে সরে গিয়ে থাবার উপর মুখ রেখে লেজ গুটিয়ে শুয়ে পড়ল। জানতাম আপনি আসবেন, বসুন। সন্ধ্যের পর
এরাই আমাকে পাহারা দেয়। প্রণাম করে বললাম, শুনেছি এই গ্রামের কেউ মারা গেলে শ্মশানে দাহ করতে আনলে সেই মৃত শরীর অদৃশ্য হয়ে যায়, পড়ে থাকে শূন্য বাঁশের দোলা। এর কারণ কি? এসবই হলো অপদেবতার কাজ। কুম্ভর কাপালিকের নাম শুনেছেন? হ্যাঁ, বীরেন্দ্রবাবুর মুখে এই নাম শুনেছি। তিনি বলেছিলেন কাপালিক একটি কুমারী মেয়ের বলি দিয়েছিলেন। পরে গ্রামের মানুষ তাকে ধরে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। গ্রামের মানুষ সহজ সরল মনের। মায়ের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা খুবই প্রবল। তাই যখন মা রায়বাড়ির মন্দির ছেড়ে গ্রামটাকে শূন্য করে চলে গেলেন, তখন থেকেই গ্রামের মানুষের মনে আগুন জ্বলছে। সেই আগুনেই পুড়েছে কাপালিক, কিন্তু কাপালিক মরেনি। কথাটা শুনে শরীরে শিহরণ খেলে গেল। বললাম, মরেনি? তাহলে তিনি কোথায়? আপনি যখন আমার বিষয়ে জানতে মন্দিরের সামনে পদচিহ্নের মাটি তুলে নিলেন, তখন কি দেখলেন? দেখেছিলাম মন্দিরের চারিধারে স্তূপাকারভাবে পড়ে আছে মরদেহ, আর মন্দিরের ভিতরে প্রদীপের আলোকে আড়াল করে বসে আছে একজন ব্যক্তি, যার ছায়া সেই শরীরকে ত্যাগ করে খড়গ হাতে চলে যাচ্ছে। আপনি যাকে বসে থাকতে দেখেছেন, তিনি হলেন অপশক্তিধর কুম্ভর কাপালিক। রায় জমিদার বাড়িতে দীর্ঘ ২৬ বছর ধরে তিনি আছেন জীবজগতের চোখের আড়ালে। তিনি সর্বক্ষণ সবার সাথে চলেছেন সর্ব জায়গায় একটা ছায়া রূপে। আপনি আর ষোড়শী ছাড়া কেউ সেই ছায়াকে দেখতে পাবে না। বীরেন্দ্র সেদিন আপনার হাতে জল মিষ্টি গ্রহণ করেছিল বলেই কিছু সময়ের জন্য সেই ছায়াকে দেখেছিল। কুম্ভর কাপালিক রায় বংশকে ধ্বংস করতে উদ্যত। এখন আপনিই পারেন সকলকেই বিপদ থেকে মুক্ত করতে। অবাক হয়ে বললাম, আপনি আমাকে এত বিশ্বাস করছেন কি করে? আমাদের পরিচয় কয়েক ঘন্টার। বৃদ্ধ হেসে বললেন, বেশ কিছু লক্ষণ নিয়ে আপনার জন্ম হয়েছে। যে দেখার সে ঠিক দেখতে পাবে। এই বলে লোহার কালো থালা থেকে একটা শুকনো আপেল তুলে আমার হাতে দিয়ে বললেন, এটা খেয়ে নিন। আপেল খাওয়া হলে বৃদ্ধ বলতে শুরু করলেন, ছায়াপুরুষ সাধনায় সিদ্ধি লাভ করেছে কুম্ভর কাপালিক। একজন সাধক ছায়াপুরুষ সাধনার দ্বারা প্রকৃতির মাঝে থাকা ভূত প্রেত পিশাচ প্রেতাত্মাকে নিজের ছায়ার সংস্পর্শে আনতে পারে। নিজের দেহের ছায়াকে আলাদা করে নিজের শরীর ত্যাগ করেও বেঁচে থাকতে পারে। এই সাধনা করতে দরকার পড়ে একটা জ্বলন্ত প্রদীপ। প্রদীপের আলোকে আড়াল করে সাধক নিজের ছায়ার দিকে তাকিয়ে কিছু তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করে কালিকাহিকের মালা জপ করতে থাকেন। তখন প্রেতজনি প্রাপ্ত অশরীরী প্রেতাত্মারা সেই সাধকের ছায়ার সংস্পর্শে এসে যায়। ছায়া জীবন্ত হয়ে নড়াচড়া করতে পারে। তখন সাধক সেই ছায়ার উদ্দেশ্যে ভোগ অর্পণ করে। সেই কারণেই কুম্ভর কাপালিকের দেহ পুড়ে গেলেও তার ছায়ার বিনাশ হয়নি। কাপালিকের শরীর ছাড়া এই ছায়া পুরুষের বিনাশ করা সম্ভব নয়। তাহলে এখন উপায়?
উপায় একটাই, মা রক্তদন্তেশ্বরীকে আহ্বান করা। কারণ কাপালিক মনুষ্য রক্ত ছাড়া কিছু পান করে না। গ্রামের মানুষের মৃত্যু হলে মৃতদেহের মাংস কাপালিক পিশাচের উদ্দেশ্যে অর্পণ করে। আজও প্রতি অমাবস্যায় একটা কুমারী মেয়েকে ধরে এনে তার বলির রক্ত পান করে থাকে কাপালিক। লোকে ভাবে মেয়েটা হারিয়ে গেছে, কিছুদিন খোঁজ করে তারপর সব ভুলে যায়। এই কথা বলে বৃদ্ধ আসন ছেড়ে উঠে গেলেন। কিছুক্ষণ পর একটা শকুনের ডানা এনে আমার চারিপাশে ঘুরে ঘুরে বাতাস করতে লাগলেন। একসময় নিজের মুখ আমার কানের কাছে এনে মা রক্তদন্তেশ্বরীর সম্পূর্ণ পুজো পদ্ধতি বলে দিলেন। তারপর প্রসন্ন মুখে আমার দিকে চেয়ে থেকে বললেন, গুরু দক্ষিণা সময় মতো চেয়ে নেব, এখন আপনি ফিরে যান। আমি রায়বাড়িতে ফিরে এলাম। পরদিন ভোর হলে বীরেন্দ্রবাবুকে ডেকে বললাম, আমি এই গ্রামের শ্মশানে কিছু তান্ত্রিক ক্রিয়া করতে চাই। তার জন্য আমার কিছু জিনিস প্রয়োজন, যা আপনার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তাই গ্রামের সবাইকে ব্যাপারটা জানিয়ে শ্মশানে উপস্থিত হতে বলুন। কথা মতো সকাল 10টার মধ্যেই গ্রামের কিছু মোড়ল গোছের মানুষ জড়ো হলো গ্রামের শ্মশানে। সকলকে উদ্দেশ্য করে বললাম, আপনাদের সকলকে এখানে ডাকার একটাই উদ্দেশ্য, আমি এই গ্রামকে অপশক্তির হাত থেকে উদ্ধার করতে আজ রাতে দেবীর আরাধনায় বসব। দেবী পুজো চলাকালীন সময় আমার আসনের চারিধারে 4টে চিতা জ্বলবে। তাই 4টে মৃতদেহ আমার প্রয়োজন। এই ব্যবস্থা আপনাদেরকেই করে দিতে হবে। এই কথা শুনে নৃপেন্দ্র পণ্ডিত এগিয়ে এসে বললেন, আমি তো আগেই বলেছি, শ্মশানের পথে হাঁটলেই মৃত শরীর অদৃশ্য হয়। তার একটা উপায় আছে। মরার পায়ের আঙুল লাল সুতো দিয়ে বেঁধে নিয়ে আসবেন, তাহলে কিছু হবে না। এই কথায় গোবিন্দ দাস মহাশয় বললেন, কিন্তু 4-4টে মরা পাবো কোথায়? আজ ভোরের দিকে ধীরেন খুঁড়ো দেহ রেখেছেন, সেটা জোগাড় হতে পারে, বাকি আরও 3টে। এমন সময় কোমরে বাঁধা গামছা কাঁধে ঝুলিয়ে এগিয়ে এলেন গ্রামের মুখ্য শিবচরণ ঘোষ মহাশয়ের ছেলে রুদ্র। সে উচ্চস্বরে বলল, ঠাকুরমশাই, আপনি পুজোর আসনে বসুন, আমি চিতার জোগাড় করে দেব। আসলে গ্রামের সবাই জানে রুদ্রর কথার নড়চড় হয় না, তাই সভা ভাঙল। দিনের আলো থাকতেই বীরেন্দ্রবাবু পুজোর বাকি উপকরণ জোগাড় করে দিলেন। বিকেলের শেষ আলোটুকু গাছের মাথায় চড়ে বসতেই নদীর ওপার থেকে নাম না জানা পাখি গলা উঁচিয়ে ডেকে উঠে রাত্রির প্রহর ঘোষণা করল। পুজোয় বসার আসনকে ঘিরে চিতা সাজাতে দেখে বটগাছের ডালে একদল শকুন ডেকে উঠল। দেখতে দেখতে অন্ধকারে শ্মশানের দিক বিদিক লুকোলো। মৃতদের বাড়ির লোকেরা মুখাগ্নি করে নদীতে নেয়ে ধুয়ে হরিধ্বনি দিয়ে বাড়ির দিকে ফিরে গেলেন। দেখতে দেখতে গ্রামের সকলে চলে গেল। মোড়ল মশাইয়ের ছেলে রুদ্র বাঁশ দিয়ে চিতার আগুনকে আরো উস্কে দিয়ে বলে উঠল, জয় মা, যাদেরকে নিলি তাদেরকে উদ্ধার করিস মা। এই বলে সবাই চলে গেল। বীরেন্দ্রবাবু থাকতে চেয়েছিলেন, কিন্তু আমি ওনাকে ফিরে যেতে বললাম। বৃদ্ধ বলেছিলেন দেবী পুজো করতে হবে উল্লাসের সঙ্গে। জ্বলন্ত চিতার মাঝে আসন করে বসে দেবীর আমন্ত্রণ করতে হবে। সেই কথা মাথায় রেখে গঙ্গা স্নান সেরে
লাল বস্ত্র পরিধান করে জ্বলন্ত চিতার মাঝে পাতা আসনে বসে পুজোবিধি শুরু করলাম। দূরে কোথাও একদল শিয়াল ডেকে উঠল। আমার আসনের চারধারে চিতা জ্বলছে। নরকপালে পাঁঠার রক্ত ঢেলে তার মধ্যে আমার দেহের 4 ফোঁটা রক্ত মিশিয়ে দিলাম। বৃদ্ধ বলেছিলেন এই পুজোতে 2টি মালার দরকার হবে। একটি মহাশঙ্খের মালা, যার উপর মন্ত্র শক্তি চলবে, আর অপরটি হল মৃত পতিতা বা বেশ্যামের দাঁত দিয়ে বানানো মালা, যার দ্বারা রক্তদন্তেশ্বরী মাতার আহ্বান করা হবে। আমি বললাম, গুরুদেব, অন্য কোনো মরা মেয়ের দাঁত হলে হবে না? না, পতিতামের দাঁত লাগবে, কারণ তাদের মরদেহ অগ্নি পায় না, মাটিতে পুঁতে দিতে হয়। কালিকাচরণ আবার বলতে শুরু করলো, তারপর সেই মালা বিধিপূর্বক মন্ত্রের দ্বারা নরকপালে রাখা রক্তে ডুবিয়ে দিলাম। তারপর চিতার ধোঁয়ার কালি চোখের কোণে লেপন করে বৃদ্ধের উপহার স্বরূপ দেওয়া অন্তর্দৃষ্টিকে প্রজ্বলিত করে মন্ত্র পড়তে লাগলাম। ওম কৃষধরি মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়ে কৌলাচার প্রসন্নস্তে নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোরদংস্তে কটালাক্ষী কৃটি শব্দ প্রসারিণী ঘোরা ঘোরবস্পারে। ঝলসানো মাংসের উৎকট গন্ধ নাকে আসছে। মাঝে মধ্যে নদীর দিক থেকে দমকা হাওয়ার ছোঁয়া পেয়ে চিতার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, আবার ঝিমিয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর দেখলাম বেশ কিছু শেয়াল একজোট হয়ে একটা চিতার নিভু নিভু আগুন দেখে মরাটাকে চিতা থেকে টেনে নিচ্ছে। হঠাৎ হাওয়ার বেগ বাড়তে লাগলো, চিতার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। শেয়ালগুলো অন্ধকারে হারিয়ে গেল। আমি চোখ বুঝে মন্ত্র পড়ে যেতে লাগলাম। বিরণ্যত্বগচ্ছদ্বন্দ্বে নমস্তে ঘোর দক্ষিণে আরক্ত মুখ সন্তাপি নিত্যালিপি বিধায়তে সবদ্বয় কৃতাং তন্ত্রে নমস্তে মধুবিল্লভে পঞ্চাশমুণ্ডি ঘটি তমাল লোহিত লোহিতে নানামুনি বিয়বড্ডে। কতক্ষণ হয়েছে জানি না, মাংসের উৎকট গন্ধ ছাপিয়ে নাকে এলো মিষ্টি একটা গন্ধ। পিঠের পিছনে হিমশীতল নগ্ন দেহের স্পর্শ অনুভব করলাম। বুঝলাম কেউ এসেছে। অমনি স্পষ্ট শুনতে পেলাম কানের কাছে শ্বাস প্রশ্বাসের শব্দ। উন্মত্ত কামুকি নিশাচরী নির্লজ্জ লালসা নিয়ে পিছন থেকে ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরতে লাগলো। মনে হলো কোনো ময়াল সাপ আমাকে তার নাক পাশে আবদ্ধ করছে। আমি জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ভক্তেব্যবর দেবী মহিষ জগনী নমস্তুতে ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমৃদ্ধে নমামি বরধে দেবী মণ্ডুমালা বিভূষিতে রক্তধারা সমাৎকিতনে কর কাঞ্চি বিভূষিতে সর্ববিঘ্নহরে কালী নমস্তে ভৈরব প্রিয়ে। বৃদ্ধ বলেছিলেন উল্লাসের সঙ্গে পুজো বিধি সম্পন্ন করতে হবে। মন্ত্র পড়ার সময় বিদেহী নগ্ন কায়া অনন্ত পিপাসা নিয়ে এই ধরায় নেমে আসবে। শরীরে কামনার বীজ ঢেলে দিয়ে পুজোয় নানান বাধার সৃষ্টি করবে। আমাকে একাগ্র মনে মন্ত্র চালিয়ে যেতে হবে। তাই সব কিছুকে উপেক্ষা করে মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে সেই সব অনুভূতি সরে গেল। শুরু হলো নতুন উপদ্রব। কোথা থেকে বিষধর সাপ এসে মাথায় চড়ে বসল। সারা শরীর বেয়ে বিছে উঠতে লাগলো। হঠাৎ বিকট চিৎকার করে একটা কুকুর টেনে এসে আমাকে কামড়ে দিল। কোনো উপায় নেই চোখ খোলার। বৃদ্ধ বলেছিলেন একবার চোখের পাতা বন্ধ করলে সেই চোখ দেবীর দর্শন বিনা যেন না খোলে, না হলে সাধনা সম্পন্ন হবে না।
শত কষ্ট সহ্য করেও মন্ত্র পড়ে যেতে লাগলাম। এক সময় নূপুরের শব্দ কানে এলো। মনে হলো যে এসেছে সে আমার চারিপাশে গোল গোল করে ঘুরছে। হঠাৎ বুকের কাছে কোনো ধারালো অস্ত্র ছোঁয়ানোর স্পর্শ পেলাম। ক্রমেই সেই অস্ত্র বুকের মাংস ভেদ করে ভিতরে প্রবেশ করে গেল। অসহ্য যন্ত্রণা। আসনে বসে থাকা যায় না। সঙ্গে সঙ্গে উগ্র নারী কণ্ঠ কানে এলো। সাধনা ছেড়ে দে, চলে যা এখান থেকে, না হলে মারা পড়বি। মনে হলো আমার ঘাড়ে কেউ একটা ভারী খাড়া ধরেছে। আমি তখন ঠিক করেই নিয়েছি, মরে গেলেও আসন ছেড়ে উঠব না। হঠাৎ সমস্ত যন্ত্রণা কেটে গিয়ে সারা দেহে এক কোমল স্পর্শ অনুভব করলাম। কপালের মাঝে কেউ যেন হাতের আঙুল দিয়ে তিলক কেটে দিল। কোমল হাত দিয়ে আমার দুই চোখ স্পর্শ করে বলল, চোখ খোল কালিকাচরণ, কেন আমাকে আহ্বান করেছিস? আমি চোখ খুলতেই এক তীব্র আলোর ছটা চোখে এসে পড়ল। আমি কিছুই দেখতে পাচ্ছি না। বললাম, মা, আপনি এসেছেন। আমি কেন আপনাকে দেখতে পাচ্ছি না? আমি তো তোর সামনে বসে আছি রে, দেখ দেখ। অমনি তীব্র আলো ম্লান হয়ে এলো। দেখলাম অতি রূপসী একটি মেয়ে আমার আসনের সামনে হাসি মুখে বসে আছে। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনার দর্শন লাভ করার সুযোগ পেলাম। আপনি রায়বাড়িতে ফিরে চলুন মা। এই গ্রামের সকল ভক্তের পুজো গ্রহণ করুন। হঠাৎ চারিধার অন্ধকার হয়ে গেল। আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। বারবার মনে হতে লাগলো দেবী রুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নিলেন। কি বলবো তোমাদের, আমার মনের ভিতর কোনো দানবিক শক্তি তোলপাড় করছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। এমন সময় চিতা ভেঙে জ্বলন্ত কাঠ ছিটকে পড়তে লাগলো চারিধারে। অন্ধকারে লুকিয়ে থাকা শিয়াল কুকুর যে যেদিকে পারল চিৎকার করে ছোটাছুটি করতে শুরু করলো। গরম বাতাস ছুটে এসে প্রকৃতির মাঝে ঘুমন্ত পোকামাকড়কে জাগিয়ে দিল। রাতের আকাশে চিল শকুন উড়ে বেড়াতে লাগলো। আমার সামনে আলুথালু বেশে রক্তমাখা খাঁড়া হাতে একটি মেয়ে এসে দাঁড়ালো। আসনের সামনে রাখা নরকরটি হাতে তুলে নিয়ে রক্তপান করলো। চারিধারে কড়কড় শব্দে বাজ পড়তে লাগলো। মেয়েটি হাতের খাঁড়া আমার হাতে দিয়ে বলল, যা তাণ্ডব কর। খাঁড়া হাতে নিতেই আমার দেহ থেকে দুটো আলোর রশ্মি রেখা বেরিয়ে এলো অন্ধকারের বুকে। আমি তখন বাহ্যিক জ্ঞান হারিয়েছি। দেখলাম একটা আলোর রশ্মি আমার অবয়বের আকার নিয়ে খাঁড়া হাতে অন্ধকারের বুক চিরে এগিয়ে গেল, আর অপর আলোক রশ্মি মেয়েটির দেহে বিলীন হয়ে গেল। চেতনাহীন অবস্থায় আসনে পড়ে রইল আমার অসার দেহটি। খাঁড়া হাতে নিতেই রাতের ভয়ঙ্কর পশুরা অদৃশ্য হতে শুরু করলো। জমিদার বাড়ির সদর দরজা পেরিয়ে মন্দিরের সামনে এসে মরা পচা দেহে পা রেখে দাঁড়ালো আমার অবয়বটি। রক্তে ভেসে যাচ্ছে চারিধার। সদ্য কাটা কুমারী মেয়ের রক্তপান করছে মন্দিরের ভিতর বসে থাকা কাপালিকের ছায়া পুরুষ। কাল বিলম্ব না করে আমার অবয়ব খাঁড়া হাতে মন্দিরের সিঁড়ি ভেঙে কাপালিকের সামনে গিয়ে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই খপ করে ধরে নিল কাপালিকের মাথার জটা। হাতের খাড়া বসিয়ে দিল কাপালিকের গলা লক্ষ্য করে। মাটিতে লুটিয়ে পড়ল কাপালিকের মুন্ডুহীন ছায়া পুরুষ। প্রদীপের আলো মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। দৃশ্যমান হলো পাথরের মূর্তি। মন্দিরের ঘণ্টা বেজে উঠল। মন্দিরের সামনে একটি মেয়ে চারিধারে ফুল ছিটিয়ে দিতে লাগলো। দেখতে দেখতে চারিধারের দৃশ্য পাল্টে গেল।
আমার অবয়ব হাতের খাঁড়া ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েটির মাথায় হাত রেখে বলল, বলেছিলাম না ভয় পাসনি, আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি কেউ করবে না। সঙ্গে সঙ্গে ঢাক বেজে উঠল। দেখলাম গ্রামের মানুষ ও মাতব্বরেরা মন্দিরের সামনে উঠোন জুড়ে পাতা শতরঞ্চির আসরে বসে আছে। গ্রামের মানুষ সমবেত কণ্ঠে জয়ধ্বনি দিয়ে বলে উঠল। বাড়ির অন্দরমহল থেকে আলুথালু বেশে একজন ভদ্রমহিলা ছুটে এলেন। আমার অবয়ব তাকে দেখে বলে উঠল, নয়নতারা, তুমি ফিরে এসেছো? বলেছিলাম না আমাদের ছেলে গণেশ ভালো হয়ে উঠবে। আমার অবয়ব, নয়নতারা, মন্দির, পাথরের মূর্তি, সেই মেয়ে, গ্রামের মানুষ সবাই যেন ধীরে ধীরে চোখের সামনে থেকে কালের পরতে পরতে মিশে হারিয়ে গেল। এক পরম তৃপ্তি সারা অঙ্গে ছড়িয়ে গেল। আমি মূর্ছা গেলাম। ভোরের আলো ফুটলে বীরেন্দ্রবাবু গ্রামবাসীদের সঙ্গে করে ছুটে এসে বললেন, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন তো? বললাম, শরীরটা দুর্বল, চলো সবাই ফিরে চলো। সবার চোখে মুখে নানান প্রশ্ন। আমার মনে তখন একটাই প্রশ্ন, যা দেখেছি সবই কি সত্যি? জমিদার বাড়িতে পা রাখতেই নিতাই এসে বলল, কর্তামশাই, শিগগিরই মন্দিরে চলুন। এতটা বলে হাঁপাতে লাগলো। আমরা সকলে যখন মন্দিরের সামনে গিয়ে পৌঁছালাম, দেখি মন্দিরে কালী মূর্তি ফিরে এসেছে। মন্দিরের সামনে চারিধারে ছিটিয়ে পড়ে আছে কত ফুল। বীরেন্দ্রবাবু উল্লাসে ফেটে পড়ে জয় মা, জয় মা করে হাত তুলে নাচতে শুরু করলেন। নৃপেন্দ্র পণ্ডিত ভক্তি ভরে প্রণাম করে বললেন, আরে কে কোথায় আছিস? ঢাকিকে খবর দে। বাড়িময় হুটোপাটা লেগে গেল। আমি মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করব বলে যেই মন্দিরের ভিতর পা দিয়েছি, অমনি আমার কাছে সব জলের মতন পরিষ্কার হয়ে গেল। দেখি মা কালীর এক পায়ে ধুতির কাপড় বাঁধা। মায়ের চরণ স্পর্শ করে একটা নরকঙ্কাল পড়ে আছে। বীরেন্দ্রবাবু বললেন, ঠাকুরমশাই, এটা কি? বললাম, ভয় পাওয়ার কিছু নেই। মায়ের চরণে ঠাঁই নিয়েছে তার ভক্ত। এই নরকঙ্কাল আপনার জ্যাঠামশাই জমিদার হিমাদ্রিশেখর রায় মহাশয়ের। তিনি মাকে ঠিক খুঁজে নিয়েছিলেন। আর একটা খবর আপনাকে জানিয়ে দিই, আপনার ভাই গণেশ, মানে নয়নতারার একমাত্র পুত্র সন্তান গণেশ, এই বাড়িতেই আবার ফিরে আসছে আপনার ছেলে হয়ে। 6 মাস পর বীরেন্দ্রবাবু যখন পুত্র সন্তানের নামকরণ উৎসবে আমাকে ডাকলেন, তখন আমি উনার ছেলের নাম রেখেছিলাম গণেশ। আসলে হিমাদ্রিবাবু বৃদ্ধ রূপে আমাকে দেখা দিয়ে সকল কাজ সম্পন্ন করার বিধি বলে দিয়েছিলেন। বলেছিলেন সময় মতো গুরুদক্ষিণা চাইবেন। এবার বলো তো দেখি, তিনি গুরুদক্ষিণা স্বরূপ আমার কাছে কি চেয়েছিলেন? আমরা সকলে মিলে বললাম, কি? কালিকাচরণ উদাস মনে বলল, তিনি গুরুদক্ষিণা স্বরূপ চেয়েছিলেন আমি যেন বীরেন্দ্রবাবুর ছেলের নাম গণেশ রাখি। ওই গণেশ নামটা আমার দেওয়া নয়, ওটা বীরেন্দ্রবাবুর জ্যাঠামশাই জমিদার হিমাদ্রিশেখর রায় মহাশয়ের দেওয়া। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের গল্প রক্তদন্তেশ্বরী। গল্প পাঠে আমি অঙ্কুশ। গল্পে যারা বিভিন্ন চরিত্রে ছিলেন, বীরেন্দ্রবাবু, গোবিন্দ দাস ও গোপালের চরিত্রে অরুণব, কুমারী মেয়ে, দাসী ও দেবীর চরিত্রে শুভশ্রী,
কালিকাচরণ ও কুম্ভর তান্ত্রিকের চরিত্রে অঙ্কুশ, জমিদার বৃদ্ধ মোহন, নিতাই, রুদ্র ও নৃপেন্দ্র পণ্ডিতের চরিত্রে পুণ্যেন্দু, নয়নতারা ও ষোড়শীর চরিত্রে সঞ্চিতা। কভার ডিজাইন, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও নির্দেশনায় অঙ্কুশ মৈত্র। শেষ হলো আজকের গল্প রক্তদন্তেশ্বরী। আবার একটা নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরব। তাহলে এবার তোমরা চটপট কমেন্ট করে আমাকে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর রূপকথার সমস্ত নতুন নতুন গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করে নাও এই ইউটিউব চ্যানেলকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর রূপকথার সঙ্গে থেকো। শুভ দীপাবলি।